দেখো কিরকম, দেখো দুয়ে দুয়ে চার কিরকম মিলে যাচ্ছে এবং কিরকম ঘেন্না লাগছে আমাদের। তোমরা একটু আগে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য শোনালে, কৃষ্ণেন্দু তাকে ইন্টারভিউতে বলছেন যে 5200 মতো অযোগ্য রয়েছে। তো আচ্ছা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট বৈঠক করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল কতগুলো? 5261টা। বলো এই মুখ্যমন্ত্রী এবং এই মন্ত্রিসভা চোর কি চোর নয়? এসএসসি চেয়ারম্যান যে সংখ্যাটা বলছেন অযোগ্যর, এরা ঠিক সেই সংখ্যক সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করছে অযোগ্যদেরকে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য। এবং আমি বলছি সুমন, এখানে দুজন আইনজীবী বসে আছে। এই যে রাজ্যের সরকার বলছেন আমরা অ্যাপিল করব, এই করব, 5 জন না 6 জনকে, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে দিয়ে করবেন অ্যাপিলটা। যখন সুপ্রিম কোর্টে এনারা গেছিলেন হাইকোর্টের রায়ের পরে, কি অ্যাপিল করেছিলেন? যাতে নিয়োগগুলো বাতিল না হয় তাই অ্যাপিল করেছিলেন। আমি এখানে বলছি, এরা দুজন বলুক আমি ঠিক বলছি কি ভুল বলছি। রাজ্যের সরকারের অ্যাপিলটা ছিল যে নিয়োগ বাতিল হবে কি হবে না, কে যোগ্য কে অযোগ্য যা দেখার ও এসএসসি দেখবে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা যে রায়টা দিয়েছেন মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে। কেন আমরা সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিকে রক্ষা করার চেষ্টা করেছি? মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হবে। এই তদন্তের উপর আপনারা স্টে অর্ডার দিন, তদন্ত যেন না হয়।